আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও প্রিয় বোন, আজকে নিয়ে এসেছি অন্যের ভালোবাসা হতে আপনার ভালোবাসায় ফিরিয়ে নিয়ে আসার এবং আবদ্ধ করে রাখার এবং সারা জীবন বেঁধে রাখার তদবির। আপনার ভালোবাসার মানুষ, আপনার প্রেমিকা, আপনার প্রেমিক, আপনার মনের মানুষ, আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্য কোনো মেয়েকে ভালোবাসতে লেগেছে। আপনি তার জন্য পাগলপারা হয়ে আছেন, আপনি তাকে প্রচুর ভালোবাসেন, সে কিন্তু আপনাকে পাত্তা দেয় না, অন্য মেয়ের প্রেমে পড়ে আছে বা অন্য ছেলের প্রেমে আপনার স্ত্রী পাগল হয়ে আছে। আপনি কিভাবে তার ভালোবাসা হতে আপনার ভালোবাসায় ফিরিয়ে নিয়ে আসবেন? সহজ পদ্ধতি, আল্লাহর রহমত। আপনি যদি সঠিকভাবে আপনি আমাদের এই ভিডিওটি দেখেন, আল্লাহর রহমত, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না। বাড়িতে বসে বসেই অন্যের ভালোবাসা থেকে আপনার প্রেমিককে, আপনার প্রেমিকাকে আপনার ভালোবাসায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। 100% গ্যারেন্টি। তো চলুন ভাইজান, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই। তার আগে হাত জোড় করে বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই, কথা বেশি না বাড়িয়ে। বলছে, যদি কারো প্রেমিক বা প্রেমিকা বা কোনো স্বামী বা কোনো স্ত্রী কারো ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসতে শুরু করে বা অন্যজনের প্রেমে সে হাবুডুবু খায় বা আপনাকে ছেড়ে বা আপনার উপর কোনো মন নেই, তার অন্য কোনো ছেলের সাথে তার মন আছে বা অন্য কোনো ছেলেকে সে ভালোবাসে, আপনি চাইছেন তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে আপনার প্রেমে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে চাচ্ছেন। তো এই জন্য পাগল পড়া হয়ে যাচ্ছেন, বহু তান্ত্রিক কবিরাজের কাছে ভিডিও করে কোনো কাজ হয়নি, ফলাফল পাননি। আমি বলবো আজকে আপনি আপনার বাড়িতে বসেই আপনার প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। 100% গ্যারেন্টি। খালি নিয়মটা একবার দেখে নেন। তাহলে কি করবে? তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। প্রথম প্রেমিকের সাথে, মানে এখন যার সাথে বিশেষ করে সম্পর্ক হয়ে আছে, তার সাথে শত্রুতা পোষণ যদি করতে হয়, তাহলে নিম্নের নকশাদ্বয়ের মাধ্যমে উক্ত দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি হবে এবং আপনার ভালোবাসায় পুনরায় ফিরে আসবে। নকশা দ্বারা তদবির করে তামাশা দেখুন কী রূপে তাদের মধ্যে ঝগড়া হয় এবং আপনার আন্তরিক মনের আশা, মনের চিন্তাভাবনা, উদ্দেশ্য সফল হয়। নকশাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নকশাটি। এবারে এর পদ্ধতি আপনাকে আমি বলবো। পদ্ধতি এই যে, এই নকশাটি মেশক জাফরানের কালি দিয়ে একটি সাদা কাগজের উপর এবং মিশ্রণ কাগজের উপর বা সাদা কাপড়ের উপর লিখতে হবে। লেখার পরে দুইটি পরপর লিখতে হবে, মানে দুটো নকশা বানাতে হবে। দুটো নকশা বানাবে। প্রথম নকশার উপর নিজের প্রেমিকার নাম, মানে আপনি যাকে আপনার প্রেমে বাধ্য করতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম লিখবে। আর দ্বিতীয় নকশার উপর যাকে প্রেমিকা এখন ভালোবাসে বা যার সাথে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম লিখবে। উভয় নকশার উপর উভয় নাম সহ লিখার পর উভয়ের মাতা পিতার নাম লিখে দুটি তামার লোটার ভিতর ভরবে। যখন অর্ধরাত অতিক্রম করবে তখন উভয় লোটাকে পরস্পর নড়াচড়া করতে থাকবে এবং মুখে বলতে থাকবে, ইয়া বারহু, ইয়া বারহু, ইয়া বারহু। 1000 বার পাঠ করতে হবে। এই ওজিফা 1000 বার পাঠ করতে হবে, খতম না হওয়া পর্যন্ত 1000 বার। যতক্ষণ পর্যন্ত না 1000 বার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লোটাটি পরস্পর নড়াচড়া করতে থাকবে এবং 14 রাত এ আমল করতে হবে। যদি 14 রাত করতে থাকেন তখন এ আমল খতম হয়ে যাবে। যখন আপনার এ আমল খতম হয়ে যাবে, নির্দিষ্ট রাতে অতীত হয়ে যাবে, তখন
উক্ত লোটা দুটি কোনো জমিনে পৃথক পৃথকভাবে দাফন করবে, মানে আলাদা আলাদা জায়গায় দাফন করে দিবে এবং তাকে এমনভাবে ঢেকে দিবে যে যে কোনো ব্যক্তি যেন ওইটা তুলতে না পারে। আল্লাহর রহমত লোটা দুটি দাফন করার সাথে সাথেই আপনার প্রেমিকা, আপনার ভালোবাসার মানুষ যার সাথে এখনো ভালোবাসায় আবদ্ধ হয়ে আছে, তার সাথে এমনভাবে বিচ্ছেদ হবে আপনি পাগলা হয়ে যাবেন। আপনার পিছন পেছন ছুটতে থাকবে এই মেয়েটি, যার সাথে যার বিচ্ছেদ করবেন। আপনার ভালোবাসার মানুষ, এক কথায় আপনার পিছন পেছন কুকুরের ন্যায় ছুটতে থাকবে। আপনি পাগল পাড়া হয়ে যাবেন। আপনি এক জায়গায় আর স্থির থাকতে পারবেন না। সে আপনাকে ছাড়া কাউকে বুঝবে না, আপনার সমস্ত কথা সে শুনবে। 100% গ্যারেন্টি ভাইজান আমার। কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না, বাড়িতে বসে বসেই কাজটি করুন। এবার আপনি বলবেন, ভাইজান আমি তো মেসওয়াক জাফরান কালি পাবো না, তারপরে এই যে আপনি নকশা লিখতে বলছেন, নকশাটা নাহি লিখলাম, কিন্তু নিচে যে ওই নামগুলো লিখতে বলছেন, ওই নামগুলো কোন ভাষায় লিখতে হবে? ওই নামগুলো ভাইজান আপনাকে আরবিতে লিখতে হবে। এবার আপনি বলবেন, ভাইজান আমরা তো অন্য ধর্ম অবলম্বনকারী, কেউ বলছেন আমি হিন্দু, কেউ বলছেন খ্রিস্টান, কেউ বলছে জৈন, এরকম বিভিন্ন ধর্মের অবলম্বনকারী, তো আমরা তো আরবিতে লিখতে পারবো না, তাহলে আমরা কি করব? আমি বলবো, যারা আরবিতে লিখতে পারবেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন। যারা ভাবছেন মেসওয়াক জাফরানের কালি নেই, তারা ভাবছেন যে আমি কি কাজ করতে পারবো না, অবশ্যই পারবেন। একবার আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাদের কাছে যেগুলো নেই আমার কাছে সেগুলো আছে, সেইগুলো দিয়ে আপনার কাজ 100% করে দেব। পৃথিবীর বহু তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছেন, আজকে আপনি শেষবারের মতো একবার আমাদের সাথে যোগাযোগ করুন। 100% বলছি, আপনি নিরাশ হবেন না। আল্লাহর রহমত আপনার এই কাজ আমি করে দিব। এবার আপনি বলবেন, ভাইজান এইভাবে আমরা বহু তান্ত্রিকের কাছে যোগাযোগ করে আমরা প্রতারণার শিকার হয়েছি, আপনার কাছে যে প্রতারণার শিকার হব না এর কোনো গ্যারেন্টি? জি ভাইজান, আমার কাছে প্রতারণার শিকার হবেন না, অন্যজনের কাছে হয়েছেন, এর কোনো গ্যারেন্টি আমার কাছে কিছুই নেই। কি গ্যারেন্টি দেব আপনাকে? তবে একটাই গ্যারেন্টি দেব, আমার প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে একবার চেক করুন, কোনো কমেন্ট বক্স আপনি খারাপ পাবেন না। কারণ কি, মানুষের মূল্যবান বক্তব্য আপনি কারো খারাপ পাবেন না। কারণ কি, তাদের কাজ হয়েছে বলেই তারা খারাপ মন্তব্য দেয়নি বা লেখেনি। আমি যদি তাদের সাথে চিটিংবাজি করি, তাদের ফোন না ধরি, তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে গালাগালি দেবে। আর আপনার কমেন্ট আমি তো ডিলিট করতে পারবো না। আপনি একবার চেক করুন, আল্লাহর রহমত আপনি একটা খারাপ কমেন্ট দেখাতে পারবেন না। এ থেকেই আমি বোঝাতে চাই যে আমার এখানে মানুষের কাজ হয়, ওই জন্যই মানুষ খারাপ মন্তব্য লেখে না। তো আমি বলবো, একবার শেষবারের মতন যোগাযোগ করুন, শেষবারের মতো। আপনি তো বহু টাকা বহু জায়গায় খরচ করেছেন, একবার যোগাযোগ করুন। আল্লাহর রহমত আপনাকে আমি 100% বলছি, কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না, আমি বাড়িতে বসে বসে আপনার এই কাজ করে দেব। 100% গ্যারেন্টি। প্রিয় ভাই ও প্রিয় বোন, একবার আমার সাথে যোগাযোগ করে দেখুন। আর যারা বাড়িতে বসে বসে করতে পারবেন তারা বাড়িতে বসে বসেই করুন, আমি ইজাজত আপনাদের দিয়ে দিলাম। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন, 100% এই কাজ আপনার করে দেব। তো ভাইজান আমার, আমি আসছি, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আসছি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।